প্রত্যেকটি দেশ যেমন বিশ্বকাপের দল ঘোষণা করছে, তেমনই বাংলাদেশেরও বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেল। তা প্রথমত হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই কিন্তু সেই চুইনগাম দাদা, চুইনগাম বাবা যাকে বলে সবাই, জাকের আলী অনেক, সে ব্যাটা কিন্তু এবার নেই। কিন্তু নতুন উদয় হয়েছে কে জানেন? সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপের মধ্যে চলে এসছে, কিন্তু নাম নেই রিপন মণ্ডলের। আপনারা কি বলেন? যে লিটন কুমার দাস ক্যাপ্টেন ছিল, সেই লিটন কুমার দাসকেই ক্যাপ্টেন করে বিশ্বকাপের মঞ্চে কিন্তু আবার পাঠানো হয়েছে। তা সেই দলে কারা কারা আছে চলুন জেনে নিই, এবং কাদের সুযোগটা অনবদ্য হওয়া উচিত ছিল সেটাও জানার বিষয়। কেননা এই একই টিম নিয়ে গত 1 বছর ধরে কিন্তু তারা খেলছিল, সেই টিমই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখানে এলো। একজন দুজন শুধুমাত্র কাট হয়েছে, আর বাকি কোনো নতুন মুখ নেই বা নতুন কোনো চমক কিন্তু বিসিবি দেখাতে পারেনি। চলুন প্রথমেই দেখতে পাচ্ছি আমরা লিটন কুমার দাস যেমন ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন আছে। সাইফ হাসান, যে কিনা ভাইস ক্যাপ্টেন হিসাবে যোগদান করেছে, গত কয়েকটি ম্যাচে সে ভাইস ক্যাপ্টেন ছিল, কিন্তু সেই ভারতের বিপক্ষে, আমাদের দেশের বিপক্ষে এশিয়া কাপ ছাড়া তারপরে সাইফ হাসানের ব্যাটে কিন্তু কোনো বড় ইনিংস আসেনি, একটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছাড়া কোনো ইনিংস আসেনি। তারপরেও তাকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে, কেননা সে 6-4 ডিল করছিল বলে তাকে এমনভাবে মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তার ব্যাটে কিন্তু আর সেই মতবাদ বা বিষয় কিন্তু আসেনি। তারপরে দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম, সে কিন্তু এবছরের বিপিএলে তেমন কোনো ফর্মে নেই, একটি ম্যাচেও কিন্তু বড় রান করতে পারেনি। তারপর গেল পারভেজ হোসেন ইমন, এ কিন্তু দারুণ ফর্মে আছে এবং সে কিন্তু ভালো উইকেট কিপিংও করছে এবং ভালো ব্যাটিংও করে কিন্তু তার দলকে জেতাচ্ছে। যাই হোক, তারপরে যে তহিদ হৃদয়, তহিদ হৃদয় মোটামুটি খেলছে, এবছর বিপিএলে সে ফর্মে আছে এবং ভালো ব্যাটিংও করছে। গেল তারপর যে শামীম হোসেন পাটোয়ারি, শামীম হোসেনের আগের দিনের ইনিংসটা কিন্তু 81 রানের দুর্দান্ত একটা ইনিংস ছিল, সেটাও কিন্তু দুর্দান্ত এবং দেখার মতো ইনিংস ছিল, ম্যাচ উইনিং পারি ছিল, কিন্তু ম্যাচটা জিততে পারলো না। হয়তো আরেকটা 6 মারলে ম্যাচটা জিতে যেত, কিন্তু সেটা হলো না। গেল তারপর আসছে নুরুল হাসান সোহান, যার কোনো ফর্ম তো আমি দেখতে পাচ্ছি না, যে কী ফর্মে খেলবে জানি না, শুধুমাত্র এই গত বছর টি20তে কয়েকটি ম্যাচে সে ম্যাচ জিতিয়েছিল, বাকি ক্ষেত্রে কিন্তু তার কোনো খেলা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, গেল তারপর আছে শেখ মেহেদি হাসান, এ ভালো ফর্মে আছে, ভালো বোলিং করছে, ব্যাটিংও ভালো করছে এবং ক্যাপ্টেন্সিও কিন্তু ভালো করছে, বিপিএলে সে যে টিমের হয়ে সে খেলছে সেটাও কিন্তু ভালো পারফর্ম করার চেষ্টা করছে। যাই হোক, গেল তারপর হচ্ছে রিশাদ হোসেন, রিশাদ হোসেন কিন্তু বিশ্বমঞ্চে কাবাচ্ছে, বিপিএল এবার না খেললেও সে কিন্তু বিগ ব্যাশ লিগে অলরেডি 8টি উইকেট তুলে নিয়েছে। দেখা যাক রিশাদ সম্পূর্ণ টুর্নামেন্ট শেষে কটা উইকেট তুলতে পারে, এবং স্পিনার হিসাবে কিন্তু সে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় অলরেডি আছে। দেখ রিশাদের ফর্মটা কিন্তু মানে মান্যতা দেওয়াই যায়, রিশাদ কিন্তু বিশ্বকাপে কিন্তু ভালো কিছু করতে পারে। যাই হোক, তারপরে আসছে কি নাসুম আহমেদও কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল, আমরা দেখেছি গত কয়েকটি টি20 খেলাতে কিন্তু সে ভালো খেলেছে, যেমন বোলিং করেছে যেমন ব্যাটিং করেছে, কিন্তু এবার বিপিএলে কিন্তু সে মঞ্চ কাঁপাতে পারছে না। গেল তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, যার কোনো তুলনা নেই, সে কিন্তু আইএল টি20 লিগেও ভালো পারফরমেন্স করে এসছে, গত টুর্নামেন্টগুলোতে, যত লিগগুলোতেও, গত সিরিজগুলোতেও সে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, এবং আইপিএলেও তাকে কেনা হয়েছিল, কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তাকে বয়কট করলো ভারতীয় দল বা বিসিসিআই থেকে বা কলকাতা নাইট রাইডার্স থেকে, সেটা বাদ দিলাম। যাই হোক, মুস্তাফিজুর রহমান কিন্তু ভালো কিছু করে দেখাবে, এটা কিন্তু আশা রাখছি। তারপর আসছে হচ্ছে তানজিম হাসান সাকিব, যে কিন্তু দুর্দান্ত একজন অলরাউন্ডার হিসেবে তৈরি হচ্ছে, কেননা শুধুমাত্র সে বোলিংয়ের দিক থেকে নয়, সে কিন্তু ব্যাটিংয়ের দিক থেকেও কামাল করে দেখাতে পারে, সেটাও কিন্তু আমরা দেখছি। যাই হোক, গেল তারপর হচ্ছে তাসকিন আহমেদের বোলিং আর মুস্তাফিজুরের বোলিং প্রায় পাশাপাশি, দুজনেই ভালো বোলিং করেছে, আইএল টি20তেও ভালো বোলিং করেছে, এখন দেশে ফিরেও বিপিএলেও কিন্তু ভালো বোলিং করছে তাসকিন, তাই বিশ্বকাপের মঞ্চে সেও কিন্তু ভালো কিছু করতে পারে। তারপর আসছে মোহাম্মদ সাইফুদ্দিন, যে কিন্তু একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে যোগদান করেছিল বাংলাদেশ দলে, এবং এখন কিন্তু সে বোলিং অলরাউন্ডারের কাজটা করছে এবং কয়েকটি ম্যাচ বাংলাদেশকে জিততে সাহায্য করেছে, এবং হয়তো বিশ্বকাপের মঞ্চেও একজন ভালো এক্সপেক্টার হতে পারেন। এবং শরীফুল ইসলাম কিন্তু ভালো বোলিং করছিল, লাইনার লেন্থ ভালো ছিল, টি20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বা আরও অন্যান্য টিমের বিপক্ষে সে কিন্তু ম্যাচ জিতিয়েছে, এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে, ভালো পারফরমেন্স করেছে, এবং সেটা দেখার অপেক্ষায় আছি যে এবার টি20 বিশ্বকাপে সে কী করতে পারে। এখন মূল কথা হচ্ছে টি20 বিশ্বকাপ তো হলো, টি20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কোথায়? ভারতে কি খেলতে আসবে, নাকি শ্রীলঙ্কায় সরানো হবে ম্যাচ? আইসিসি কি তাদেরকে মান্যতা দেবে? এটাই শুধুমাত্র দেখার অপেক্ষা। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।